আসসালামু আলাইকুম। আজ রবিবার 11 জানুয়ারি 2026। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে। সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে থাকছে শিরোনাম। সৌদিতে কঠোর অবস্থানে প্রশাসন, এক সপ্তাহে গ্রেফতার প্রায় 19,000 প্রবাসী। সৌদির বিভিন্ন অঞ্চলে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস, সতর্ক থাকার পরামর্শ। দক্ষিণ ইয়েমেনের নিয়ন্ত্রণ এখন সৌদি জোটের হাতে, ব্যর্থ হয়েছে আমিরাত। সৌদি ওমান ও কাতারগামীদের জন্য সুখবর, অনলাইনে করা যাবে ভিসা যাচাই। ইরানে বিক্ষোভকারীদের আল্লাহর শত্রু ঘোষণা, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের হুঁশিয়ারি। দর্শক দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। সৌদি আরবে আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছে দেশটির প্রশাসন। গত এক সপ্তাহে মক্কা, মদিনা সহ বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে 18,834 জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি অবৈধ অভিবাসীদের আশ্রয় বা কর্মসংস্থান দেওয়ার বিষয়েও কঠোর সতর্কবার্তা জারি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সৌদি আরবে অবৈধ হয়ে থাকা হাজার হাজার প্রবাসীর কপাল পড়েছে। তথ্য বলছে, গত এক সপ্তাহের মধ্যেই আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে মোট 18,836 প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। গত 1 জানুয়ারি থেকে 7 জানুয়ারি পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন প্রান্তে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সহায়তায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে 11,710 জন আবাসন আইন, 4,239 জন সীমান্ত আইন এবং 2,887 জন শ্রম আইন অমান্য করেছেন। অভিযান চলাকালীন সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের চেষ্টার সময় 1,741 জনকে আটক করা হয়েছে, যার মধ্যে 39% ইয়েমেনি, 60% ইথিওপিয়ান এবং বাকি 1% অন্যান্য দেশের নাগরিক। এছাড়া অবৈধ অভিবাসীদের পরিবহন, আশ্রয় প্রদান এবং কর্মসংস্থানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও 19 জনকে গ্রেফতার করেছে কর্তৃপক্ষ। এছাড়া প্রশাসনিক পদক্ষেপ হিসেবে ইতিমধ্যে 20,956 জনকে ট্রাভেল ডকুমেন্ট সংগ্রহের জন্য তাদের দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে এবং 10,195 জনকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোরভাবে সতর্ক করে দিয়েছে, অবৈধ প্রবেশের সহায়তা বা আশ্রয় দিলে অপরাধীকে 15 বছরের কারাদণ্ড এবং 10 লাখ রিয়াল পর্যন্ত জরিমানা করা হতে পারে। সৌদি আরবে চলমান শিক্ষা ছুটির মধ্যেই দেশ জুড়ে বৃষ্টি এবং হাড় কাঁপানো শীতের নতুন পূর্বাভাস দিয়েছে জাতীয় আবহাওয়া কেন্দ্র। বিশেষ করে মক্কা, মদিনা ও তাবুক সহ বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি এবং তাপমাত্রার উল্লেখযোগ্য হ্রাসের কথা জানিয়ে নাগরিক ও প্রবাসীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সৌদি আরবে চলমান শিক্ষা ছুটির সময়ে দেশজুড়ে বৃষ্টি এবং হাড় কাঁপানো শীতের পূর্বাভাস দিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র এনসিএম। বিশেষ করে দেশটির উত্তরাঞ্চল এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের উচ্চভূমিগুলোতে রাত ও ভোরে তীব্র শীত অনুভূত হতে পারে। আবহাওয়া দপ্তরের প্রতিবেদন অনুযায়ী এই সপ্তাহের শেষের দিকে তাবুক, আল জৌফ, হাইল, মক্কা, মদিনা এবং উত্তর সীমান্ত এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে এসব অঞ্চলে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেতে পারে এবং আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, উত্তরাঞ্চলে কিছু এলাকায় কুয়াশা এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দিনের বেলা তাবুক, মক্কা ও মদিনাসহ বিভিন্ন অঞ্চলে ধূলিঝড় বা প্রবল বাতাস বয়ে যেতে পারে, যা দৃষ্টিসীমা কমিয়ে দিতে পারে। এনসিএম সাধারণ নাগরিক ও প্রবাসীদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেছে, প্রতিকূল এই আবহাওয়ায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। ইয়েমেনের দক্ষিণাঞ্চল থেকে আমিরাত সমর্থিত বিদ্রোহীদের হটিয়ে কৌশলগত গুরুত্বপূর্ণ প্রদেশগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে সৌদি আরব সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। এই ঘটনাকে বিশ্লেষকরা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে সংযুক্ত আরব আমিরাতের প্রচ্ছন্ন পরাজয় এবং রিয়াদের একচ্ছত্র আধিপত্যের ইঙ্গিত হিসেবে দেখছেন।
ইয়েমেনে সংযুক্ত আরব আমিরাত সমর্থিত বিদ্রোহীদের হটিয়ে দেশটির দক্ষিণাঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে সৌদি আরব সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। দীর্ঘ সামরিক ও রাজনৈতিক উত্তেজনার পর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হাজরামাউত ও আল মাহরা প্রদেশ দুটি পুনর্দখলের মাধ্যমে এ অঞ্চলে সৌদি আরবের প্রভাব আরও সুসংহত হল, যাকে বিশ্লেষকরা পরোক্ষভাবে আমিরাতের প্রচ্ছন্ন পরাজয় হিসেবে দেখছেন। প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের পিএলসি প্রধান রশাদ আল আলিমি শনিবার এক ভাষণে নিশ্চিত করেন, সরকারি বাহিনী এখন দক্ষিণ ইয়েমেনের নিরঙ্কুশ নিয়ন্ত্রণে রয়েছে এবং সমগ্র সামরিক বাহিনী এখন থেকে সরাসরি সৌদি নেতৃত্বাধীন জোটের কমান্ডে পরিচালিত হবে। গত বছর প্রদেশ দুটি দখল করা এসটিসি প্রধান আইদারুস আল জুবাইদি ইতিমধ্যে দেশ ছেড়ে পালিয়েছেন বলে খবর পাওয়া গেছে। এসটিসি সদস্যদের ভবিষ্যৎ আলোচনার জন্য রিয়াদে আমন্ত্রণ জানানো হয়েছে, যা মূলত এই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর প্রভাব সমাপ্তিরই ইঙ্গিত দিচ্ছে। তবে সরকারের এই ঘোষণার পরপরই এসটিসির শক্ত ঘাঁটি এডেনে হাজার হাজার মানুষ বিক্ষোভ প্রদর্শন করেছে। তারা স্বতন্ত্র দক্ষিণ ইয়েমেনের পতাকা হাতে নিয়ে সৌদি সমর্থিত সরকারের বিরুদ্ধে স্লোগান দেয় এবং স্বাধীনতার দাবি জানায়। তা সত্ত্বেও সৌদি সীমান্ত সংলগ্ন ইয়েমেনের প্রায় অর্ধেক ভূখণ্ড বিদ্রোহীদের হাতছাড়া হওয়া এবং সামরিক নেতৃত্বের পরিবর্তন যুদ্ধবিধ্বস্ত দেশটির রাজনীতিতে রিয়াদের একচ্ছত্র আধিপত্যকে স্পষ্ট করে তুলেছে। সৌদি আরব, ওমান ও কাতারগামী বাংলাদেশি কর্মীদের ভিসা জালিয়াতি থেকে সুরক্ষা দিতে বিশেষ সেবা চালু করেছে আমি প্রবাসী অ্যাপ। এখন থেকে যাত্রার আগেই ঘরে বসে একটি নির্দিষ্ট হেল্পলাইন নম্বরে কল করে প্রবাসীরা তাদের ভিসার বৈধতা যাচাই করতে পারবেন, যা নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে। সৌদি আরব, ওমান ও কাতারগামী বাংলাদেশি কর্মীদের জন্য আমি প্রবাসী অ্যাপ নিয়ে এলো বিশেষ সুবিধা। এখন থেকে যাত্রার আগেই অ্যাপের মাধ্যমে প্রবাসীরা তাদের ভিসা যাচাই করতে পারবেন। 16768 নম্বরে কল করে সহজেই এই জরুরি সেবাটি পাওয়া যাবে। রবিবার আমি প্রবাসী অ্যাপের মালিকানাধীন প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওমান, কাতার ও সৌদি আরবগামী বাংলাদেশি অভিবাসীদের জন্য যাত্রার আগে ভিসা যাচাইয়ের নতুন সেবা চালু করেছে প্ল্যাটফর্মটি। প্রবাসী কর্মীদের ভিসা সংক্রান্ত প্রতারণা থেকে সুরক্ষা দেওয়া, নিরাপদ ও স্বচ্ছ অভিবাসন নিশ্চিত করাই এই উদ্যোগের লক্ষ্য। সেবাটি ইতিমধ্যে চালু হয়েছে এবং 16768 নম্বরে ফোন করে সেবাটি পাওয়া যাচ্ছে। এই সেবায় প্রবাসীরা হেল্পলাইনে কল করে ভিসার প্রয়োজনীয় তথ্য দেবেন। এরপর আমি প্রবাসী টিম ভিসার তথ্য যাচাই করবে। যাচাই শেষে গ্রাহকদের মোবাইলে SMS পাঠানো হবে, যেখানে ভিসাটি বৈধ নাকি অবৈধ তা জানানো হবে। যদি কোনো ভিসার তথ্য সার্ভারে না পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্ট দেশের দূতাবাসে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হবে। আর ভিসা বৈধ হলে এবং সংশ্লিষ্ট সরকারের অনুমোদন থাকলে SMS-এ ভিসার বৈধতা নিশ্চিত করা হবে। স্বল্প সার্ভিস ফি দিয়ে সহজ ও দ্রুততার সঙ্গে এ যাচাই সেবা নেওয়া যাবে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে VIP প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। ইরানের চলমান সরকার বিরোধী আন্দোলনের মধ্যেই বিক্ষোভকারীদের আল্লাহর শত্রু বা মুহারেব হিসেবে ঘোষণা করেছে ক্ষমতাসীন সরকার। দেশটির অ্যাটর্নি জেনারেল দফতর থেকে জানানো হয়েছে, ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংবিধানের 186 নম্বর ধারা অনুযায়ী সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। ইরানের বিক্ষোভরত জনতাকে আল্লাহর শত্রু হিসেবে ঘোষণা করেছে দেশটিতে ক্ষমতাসীন সরকার। বিক্ষোভে যারা সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন তাদের মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। শনিবার ইরানের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মোবাহিদি আজাদের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, সংবিধানের 186 নম্বর ধারা অনুযায়ী বিক্ষোভকারীদের মুহারেব বা আল্লাহর শত্রু বলে ঘোষণা করছে ইরানের ইসলামী প্রজাতন্ত্র। মুহারেবদের শাস্তি মৃত্যুদণ্ড। ইরানের সংবিধানের 186 নম্বর ধারায় বলা হয়েছে, কোনো গোষ্ঠী কিংবা সংগঠন যদি ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে সশস্ত্র অবস্থান গ্রহণ করে, তাহলে ওই গোষ্ঠীরা বা সংগঠনের সব সদস্যকে মুহারেব বা আল্লাহর শত্রু বলে ঘোষণা করে। ইরানের সংবিধানের আল্লাহর শত্রুদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। গত প্রায় 2 সপ্তাহ ধরে ইরানে ব্যাপক আকারে সরকার বিরোধী আন্দোলন চলছে। দিন যত গড়াচ্ছে, আন্দোলনের মাত্রাও তত তীব্র হচ্ছে। এই আন্দোলন বিক্ষোভের প্রধান কারণ দুর্বল অর্থনীতি। মাত্র কয়েকদিনের মধ্যে ইরানের 31টি প্রদেশে প্রায় সবগুলো শহর গ্রামে দাবানলের মতো ছড়িয়ে পড়ে বিক্ষোভ এবং দিনকে দিন বিক্ষোভের তীব্রতা বাড়তে থাকে।
বর্তমানে পুরো দেশকে কার্যত অচল করে দিয়েছেন বিক্ষোভকারীরা। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদিতে কঠোর অবস্থানে প্রশাসন, 1 সপ্তাহে গ্রেফতার প্রায় 19,000 প্রবাসী। সৌদির বিভিন্ন অঞ্চলে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস, সতর্ক থাকার পরামর্শ। দক্ষিণ ইয়েমেনের নিয়ন্ত্রণ এখন সৌদি জোটের হাতে, ব্যর্থ হয়েছে আমিরাত। সৌদি ওমান ও কাতারগামীদের জন্য সুখবর, অনলাইনে করা যাবে ভিসা যাচাই। ইরানে বিক্ষোভকারীদের আল্লাহর শত্রু ঘোষণা, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের হুঁশিয়ারি। এ ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।